আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে জয়েন করতে পারেন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যারা নিয়মিত বই পড়তেন, এখন আসলে বই পড়াটা বাচ্চা-কাচ্চা পোলাপানরা খুব বেশি পড়ে না। বাট আমরা একসময় খুব বেশি বই পড়তাম। তো বই পড়তে গিয়ে যে মানুষটার প্রতি আমাদের সবচেয়ে বেশি ভালো লাগা ছিল, যার ভিন্ন রকম চরিত্র, গল্প, কাহিনী, উপন্যাস বা জীবন থেকে নেওয়া গল্পগুলো মনে হতো, তিনি হচ্ছেন আমাদের লিজেন্ড রাইটার, আপনার নির্মাতা, নানান বিশেষণ তার আছে। তো সেই স্যার হুমায়ূন আহমেদের কথা, যিনি আপনার ঢাকা ইউনিভার্সিটির রসায়ন বিভাগের একজন শিক্ষকও ছিলেন। তো তার গত বুধবারে ৭১তম জন্মদিন ছিল। তো জন্মদিনে আসলে একটা সারপ্রাইজ ছিল। তার জীবন ঘিরে নানান ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা, যা আপনারা সবাই জানেন যে হুমায়ূন আহমেদ ২ টি বিয়ে করেছিলেন। ১ম যিনি বিয়ে করেছিলেন তার নাম হচ্ছে গুলতেকিন আহমেদ। নাম অনুযায়ী হুমায়ূন আহমেদ থেকে তার নামের সাথে আহমেদ যোগ করা হয়েছে। বেসিক্যালি তার নামটা হচ্ছে আপনার গুলতেকিন। তো এই গুলতেকিনের ঘরেই তার সন্তান ছিল, কন্যা সন্তান, পুত্র সন্তানও আছে। অনেকে নিশ্চয়ই সেটা জানেন। তো বেশিরভাগ মানুষ হুমায়ূন আহমেদের স্ত্রী হিসাবে আমরা আপনার মডেল অভিনেত্রী, টিভি অভিনেত্রী যে শাওন আছেন, শাওনকে চিনি। তো শাওনের সাথে বিয়ে হয়েছে আপনার মাত্র কি বলে যে এই ২০০৫-এ আপনার শাওনকে তিনি বিয়ে করেছেন। গুলতেকিনকে তিনি বিয়ে করেছেন আরও অনেক বছর আগে, অনেক বছর আগে। আর তাদের মধ্যেই আমাদের বাংলাদেশের একজন পরিচিত রাজনৈতিক বিশ্লেষক মুখ, ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল কিন্তু হুমায়ূন আহমেদের মেয়ের জামাই। অনেকে জানেন কিনা জানি না, কারণ হুমায়ূন আহমেদের একজন কন্যা হচ্ছেন শিলা আহমেদ। তো শিলা আহমেদের স্বামী কিন্তু আমাদের আসিফ নজরুল স্যার। তো এই আসিফ নজরুল স্যারের যিনি শাশুড়ি বা হুমায়ূন আহমেদ সাহেবের যিনি প্রথম স্ত্রী গুলতেকিন, তিনি আবার বিয়ে করেছেন। তো এই বিয়ের খবরটা তার জন্মদিনের দিন এটা সারপ্রাইজ হিসাবে সামনে এসেছে। তো গুলতেকিন আহমেদের সাথে আমাদের স্যার হুমায়ূন আহমেদের ২০০৫ সালে আপনার শাওনকে বিবাহের জের ধরে ডিভোর্স হয়ে যায়। তো এরপরে আসলে ২০০৫ থেকে ২০১৯ ১৪ বছর তিনি আপনার একা জীবন কাটানোর পরে এই শেষ মুহূর্তে এসে তিনি একজনকে বিয়ে করেছেন, যিনি বাংলাদেশের একজন সরকারের অতিরিক্ত সচিব। তার নাম হচ্ছে আফতাব আফতাব আহমেদ। তিনি একজন কবি এবং কি আপনার লেখক হিসেবেও পরিচিত। তো এই বছরেরই আপনার মানে গত মাসের শেষের দিকে, অক্টোবরের শেষের দিকে আপনার তাদের মধ্যে বিবাহটা হয়। বাট এটা হুমায়ূন আহমেদের জন্মদিনের দিন কোথাও না কোথাও হয়তো গুলতেকিন আহমেদের বিষয়টা সামনে এনেছেন একটা আলোচনার জন্য। তো তার এই বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক ধরনের নেগেটিভ পজিটিভ কমেন্ট করছেন। তো চুপ থাকেননি আমাদের বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনও। তো তসলিমা নাসরিনের যে স্ট্যাটাসটা তিনি হুমায়ূন আহমেদের বউয়ের বিবাহ নিয়ে লিখেছেন, তসলিমা নাসরিন নানান কারণে বিতর্কিত, সেটা আমি আমার অনেকগুলো ভিডিওতেও বলেছি। আ বাট কিছু, কিছু কথা তসলিমা নাসরিনের আমি মাঝে, মাঝে পছন্দ করি। যে কথাগুলো আসলে যৌক্তিক। তো আজকে আমি তসলিমা নাসরিনের সমালোচনা করতে আসিনি। আর আজকে আমি যে স্ট্যাটাসটা পড়ব, তসলিমা নাসরিনের গুলতেকিন আহমেদকে নিয়ে লিখা এবং সমাজের মধ্যে যেই নারীদের ক্ষেত্রে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে আমরা যে মন মানসিকতা পোষণ করি পুরুষরা বা এই সমাজ ব্যবস্থায় বা নারীরাও, সেটার একটা বাস্তব চিত্র তিনি তুলে ধরেছেন। আর এখানে আরেকটা বিষয় যেটা বলার আছে যে হুমায়ূন আহমেদ স্যার যথেষ্ট গুণে গুণান্বিত ছিলেন, নানান পজিটিভ দিক তার ছিল। তবে শাওনের সাথে যে বিয়েটা, তারা লিজেন্ড মানুষ দেখে অনেকে হয়তো এটা সম্পর্কে খুব বেশি কথা বলেনি, কারণ আমরা স্যার হুমায়ূন আহমেদকে ভালোবাসতাম। বাট এই ধরনের বিয়েগুলা কখনোই আসলে কামনীয় না। তারপর হুমায়ূন আহমেদের জীবন ছিল ব্যক্তিগত, আমি সেটাতে নাক গলাতে চাচ্ছি না। কিন্তু এখন যারা আছেন গুলতেকিন আহমেদের বিয়ে নিয়ে বা এই মধ্যবয়স্ক মহিলার প্রায় আপনার ওনার বয়স মনে হয় 60 প্লাসের কাছাকাছি হয়ে গেছে। এই মুহূর্তে এসে তার বিয়ের দরকার কী ছিল বা যাকে বিয়ে করেছেন, যে আপনার সচিব আফতাব আহমেদ, তিনিও কিন্তু আগে বিয়ে করেছেন ১০ বছর আগে। তার স্ত্রীর সাথে তার স্ত্রীও কিন্তু ব্যারিস্টার একজন। তার স্ত্রীর সাথে তার ডিভোর্স হওয়ার পরে এই ১০ বছর ধরে তিনিও একা ছিলেন। তারও একটা সন্তান আছে যে লন্ডনে পড়াশোনা করে। তো এখন গুলতেকিনের সাথে দীর্ঘদিন আপনার পরিচয়ের মাধ্যমে ২ জন পারস্পরিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এটা অবশ্যই ভালো দিক, এটা খারাপ দিক না। কিন্তু অনেকে আছেন এটা নিয়ে কথা বলছেন যে এটা ঠিক হইল কিনা? হুমায়ূন আহমেদ স্যারের মতন একজন মানুষের স্ত্রী। কিন্তু কেন ভাই? ইসলাম তো, আপনি ইসলাম বলেন, বা হিন্দু ধর্ম বলেন, প্রত্যেক ধর্মেই আপনার এই যে দ্বিতীয় বিবাহটা এখন কিন্তু জায়েজ আছে। হিন্দুদের ধর্মে একসময় আপনার সতীদাহ প্রথা ছিল, দ্বিতীয় বিবাহ নিষিদ্ধ ছিল, বাট সময়ের সাথে পরিবর্তন হয়েছে। আর ইসলাম প্রথম থেকেই সেটাকে দিয়েছে ৩ মাস ইদ্যতের পরে আপনার বিয়ে করতে পারে। আর হুমায়ূন আহমেদ যে কাজটা করেছেন, ঠিক একই কাজ যদি আমাদের সমাজে নারীরা করে, একজন খ্যাতিমান নারী যখন আপনার স্বামীকে ছেড়ে অন্য কোথাও চলে যায়, তখন সেটা আমরা সমালোচনার জায়গায় বড় আকারে নিয়ে আসি। যেমনটা আমরা করছি মিথিলাকে নিয়ে। এটা কিন্তু বাস্তব। এটা কিন্তু বাস্তব যে নারীরা আপনার এই ধরনের কাজগুলোতে
যদি জড়ায় তখন আমরা সবাই তাদের বিরুদ্ধে কথা বলি। তো গুলতেকিন আহমেদের পক্ষে আমার এই আজকের ভিডিও। আর তসলিমা নাসরিনের যে স্ট্যাটাসটা ছিল আমি হুবহু আপনাদের জন্য তুলে ধরছি, আপনি বিচার করবেন যে আসলে তিনি কতটুকু যৌক্তিক লিখেছেন। তিনি লিখেছেন, ফেসবুক হুমায়ুনের টৈটম্বর, হুমায়ুনের বউ বুড়া বয়সে বিয়া করছে, তাতেও হাততালির সীমা নাই। আমার বয়সও তারই মতোই, কিন্তু আমি যদি এখন বিয়া করছি ঘোষণা দেই, আমার চামড়া ছিল্লা মাইনসে লবণ লাগাইব আর আমার জ্যান্ত কব্বর দিব। ফেসবুক ভাসাইয়া ফেলবো খাপসা গালি দিয়া, আমারে কুত্তা দিয়া কি করব কইয়া, আর আমার ইনবক্স গান্দা বানাইব তাগের ইয়ের ছবি পাঠাইয়া। হুমায়ুন তার বউরে তালাক দিয়ে একটা কচি সেরিরে বিয়া কইরা দূরে চলে গেছে, আমোদে আহ্লাদে রাজার জীবনযাপন করছে, খরচপাতি দেয় নাই, বউডা একলা একলা পোলাপান মানুষ করছে। এই কারণে বউয়ের লাগিয়া মানুষের করুণা জন্ম নিছে। এত স্যাক্রিফাইস যে করছে স্বামীর জন্য, স্বামী মইরা যাওয়ার পর পোলাপাইন মানুষ হইয়া যাওয়ার পর না হয় তার একটু শখ অভিনন্দন এই করুণা থেকেই আসতেছে। আমার কথা বাদ দিলাম, অন্য কোনো মহিলা, যে মহিলা স্বামীর জন্য স্যাক্রিফাইস করে নাই, পোলাপাইনের কথা ভাইবা নিজের স্বাদ আহ্লাদ বিসর্জন দেয় নাই, হুমায়ুনের বউয়ের মতন বুড়া বয়সে বিয়া একবার সে করতে থাক না, গাইল্লাইয়া তার গোষ্ঠী উদ্ধার করব মানুষ। এক মহিলার বুড়া বয়সের বিয়া মাইনা নিছে সমাজ, তার মানে কিন্তু মেয়ে মহিলারা যা ইচ্ছা তাই করণের সুযোগ পাইয়া গেছে তা না, পাইয়া গেছে ভাইব্যা সুখ পাওয়ার কিছু নাই। বিয়া করাটার নাম নারী স্বাধীনতা না, বরং উল্টা। বিয়া না কইরা, ত্যাগ না কইরা, মাইনসের করুণার পাত্রী না হইয়া, পরনির্ভর না হইয়া মাথা উঁচা কইরা বাঁচার নাম নারী স্বাধীনতা। ভুইলা গেলে চলবো না, বিয়া জিনিসটাই নারী বিরোধী। তো এই যে লাস্টের যেই ওনার স্ট্যাটাসের অংশটা, সেটা একটু আপত্তিকর, যে বিয়া জিনিসটাই নারী স্বাধীনতার উল্টা বা পরিপন্থী। এটা হচ্ছে যার যার থিঙ্কিং থেকে। ইউরোপে যারা আছে বা এশিয়ার অনেকগুলো দেশে আছে, বিয়েটা তারা করতে চায় না। তারা তাদের জীবনের যে রঙিন বয়সটা থাকে, যেই আপনার কি বলে রূপগুণ যখন শরীরে থাকে, সেই সময় তাদের আর চারপাশে আপনার মধুর মতন কি বলে যে মাছির মতন একটা সমাজের মানুষ পুরুষরা ঘুরতে থাকে, তো তখন তারা জীবনকে অন্যরকমভাবে দেখে। তো তসলিমা নাসরিনের এই স্ট্যাটাসের প্রথমের দিকটা আমি যতটুকু সাপোর্ট করেছি, লাস্টের দিকটা নিয়ে একটু সমালোচনা রয়ে গেছে। কারণ হচ্ছে যে তসলিমা নাসরিন কিন্তু বিয়ে করেছিলেন, তারও কিন্তু সংসার টিকেনি, হতাশ, বয়স হয়ে গেছে, মাঝখানে কয়েকটা ইয়াং বয়সের ছেলেদের সাথে লটরপটর করতে গেছিল। তো পরে দেখা গেছে এগুলো নিয়ে তিনি সমালোচিত হয়েছেন। তো অনেক সময় এটা হয় যে জীবনের প্রতি হতাশা আইসা অন্যের ভালো জিনিসটা গায়ে সহ্য হয় না, হিংসা হয়, সেইখান থেকে মাঝে মাঝে এই ধরনের জেলাসি কথাবার্তাগুলো আসে। আর আরেকটা বিষয় হচ্ছে যে তসলিমা নাসরিনের বিভিন্ন স্ট্যাটাসের জের ধরে আমাদের যেই ডক্টর আসিফ নজরুল স্যার আছেন, তিনি কিন্তু বিভিন্ন সময় তসলিমা নাসরিনের বিষয়গুলোকেও সমালোচনা করেন, বিশ্লেষণ করেন। তো তসলিমা নাসরিন ওই যে সুযোগটা পাইছে, ওই সুযোগের একটা অংশ হিসেবে এখানে কিন্তু কিছুটা সে তার মনের ক্ষোভ বা ঝাল মিটিয়ে নেওয়ারও সুযোগ পেয়েছেন। তো আপনার এখানে লাস্টে তিনি যেই কথাটা বলেছেন, আরেকটা কথা, যে সন্তানদের আঁকড়ে নীরবে নিভৃতে জীবন কাটিয়েছেন তিনি। হুমায়ুনের যখন বুড়া বয়সে রোমাঞ্চের শখ হয়েছে, তখন তো তার হয় নাই। তো হুমায়ুন স্যার সম্পর্কে আসলে আমি কোনো সমালোচনা করতে চাই না, কারণ আমি ওনার একজন ভক্ত, ওনার লেখার ভক্ত, ওনার নির্মাণের ভক্ত, ওনার ট্যালেন্টের ভক্ত। বাট ব্যক্তিগত জীবন যার যার স্বাধীনতা আছে। বাট নিজেদের উপরে যদি এই জিনিসগুলো পড়তো, আমরা হুমায়ুন স্যারকে ভালোবাসি, সেই কারণে আমরা অনেক কিছু হয়তো স্যাক্রিফাইস করি। বাট যদি আমার ফ্যামিলির কেউ এমন করতো, আমার ভাই করতো, আমার বাপ করতো, আমার চাচা করতো বুড়া বয়সে গিয়া, অবশ্যই তার জন্য আমার লজ্জা হইতো। তিনি যত আপনার ফেমাস মানুষই হন, সেটার জন্য লজ্জা হইতো, কারণ সমাজে আমরা এই জিনিসগুলো খুব সহজে নেই না। আর সেম উল্টা জিনিসটাই যদি এখন বললাম না, যে হুমায়ুন আহমেদের বউ যদি তখন করতো, বা একজন ধরেন এখন ফেমাস নায়িকা, ধরেন মৌসুমী, বা এই যে টপ লেভেলের নায়িকা যারা আছেন, বা এই যে অপু বিশ্বাস আছেন, তিনি একটা বিয়ে করতে গেলে আমরা আসলে সমালোচনার মুখে আমরাই ফালাই, কিন্তু এটা বাস্তবতা। তো সেই ক্ষেত্রে আপনার বোঝার উচিত আছে যে একটা সংসার থেকে থাকা অবস্থায় সেখান থেকে বের হয়ে যে বিয়েটা, সেটা কতটুকু যৌক্তিক এক একজনের কাছে এক এক রকম। তো আমি আসলে আমার দৃষ্টিকোণ থেকে এটাকে হুমায়ুন স্যারের এই কাজটাকে আমি আসলে প্রশংসা করতে পারি নাই। আর গুলতেকিন আহমেদের বিয়ে নিয়ে যারা সমালোচনা করছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে প্রত্যেকটা মানুষেরই দ্বিতীয় তৃতীয় বিবাহের পর্যন্ত স্বাধীনতা আছে। যদি স্বামী মারা যায় বা তার সাথে ডিভোর্স হয়, তো সেই ক্ষেত্রে তার কিন্তু এই স্বাধীনতাটা রয়ে গেছে। এখন এটা নিয়ে হুমায়ুন স্যার যেটা করেছেন, শাওনকে বিয়ে করেছেন, তিনি তো ইচ্ছে করলে পারতেন আরও আর্লি এজে বিয়েটা করে নিতে, কিন্তু তিনি কিন্তু তার বাচ্চাদের কেরিয়ারের জন্য, বাচ্চাদের একটা এস্টাবলিশমেন্টের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। আর আপনারা জানেন, বা আমরা যারা সন্তানরা আছি, যখন আমরা বড় হই, স্বাভাবিকভাবে কর্মের তাগিদে, রুটি রিজিকের প্রয়োজনে আমরা কিন্তু ফ্যামিলি থেকে দূরে সরে যাই।
তো আমাদের বাবা-মারা নরমালি একা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যাদের ফ্যামিলি বাংলাদেশে আছে তারা হয়তো দাদা-দাদি, নানা-নানি হন। ওইখানে হয়তো স্বামী না থাকলেও সমস্যা নাই। কিন্তু যারা একটু উচ্চবিত্তের মানুষ, তাদের জীবন স্টাইল আলাদা। তাদের মধ্যে একাকিত্বটা খুব বেশি কাজ করে। তো শেষ বয়সে এসে অনেকেই আপনার এই ধরনের কাজগুলা করেন, যেটা আমি আসলে সমালোচনার মতো দেখি না। কারণ ২ জন মানুষ পারস্পরিকভাবে বিয়ে করছে। এটাতে আসলে লজ্জার কিছু নেই। সমাজের তারা কোনো ক্ষতি করে নাই। বরঞ্চ বিয়ে না করে যদি তারা সম্পর্ক কন্টিনিউ করত, সেটা সমাজের জন্য একটা ব্যাড মেসেজ ছিল। তো তারপরেও আপনার দৃষ্টিকোণ থেকে আপনি আ এটা কি বলে? এটা সুচিন্তিত মতামত দিতে পারেন কমেন্টের মাধ্যমে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।